আজ আমি তোমাদেরকে 36 সাইজের একটা কামিজ কাটিং করে দেখাবো। এখানে দেখো একটা কাপড়কে দুভাঁজ করে নিয়েছি। একই সঙ্গে আমি সামনের পাট এবং পেছন পাট দুটোই কেটে দেখাবো। আমি ফার্স্ট মার্জিন করলাম, মার্জিন করে কাপড়টাকে সোজা করলাম। এবার 1 ইঞ্চি নিয়ে নিলাম আমাদের কামিজের নিচে মুড়ে নেওয়ার জন্য, না হলে কিন্তু কাপড়টা ছোট হয়ে যাবে। তারপরে সেলাই মার্জিন দিয়ে আমি সেই দাগটিও দিয়ে দিলাম। এবার এইখান থেকে লম্বা বা ঝুলের মাপ নেব। আমার কামিজের মধ্যে ছিল 39 ইঞ্চি, তাই 39 ইঞ্চি নিয়ে এবার একটি দাগ দিয়ে সোজা দাগটিকে স্ট্রেট সোজা করে দিলাম। এবার যে আমাদের সেলাই হবে সেই সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি কাপড় নিয়ে আর একটা সোজা মার্জিন আমরা দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এবার আমরা এখান থেকে বডি লাইনের জন্য দাগ দিয়ে দেব। এখানে দেখো বডি লাইনের জন্য আমি প্রথমে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং ফাড়া বা হিপ লাইনের জন্য 20 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এই ফাড়া বা হিপ লাইন কিন্তু লম্বা অনুযায়ী হয়। যদি বেশি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা 21 ইঞ্চি দিবে, আর একটু শর্ট হয়ে গেলে 19 ইঞ্চিতে দিয়ে দিও। এইবার এই দুটি দাগ সোজা স্ট্রেট করে টেনে দেব। এখন এইখান থেকে দুটি দাগে ফিতা বসিয়ে দেব। ফিতাটি এইভাবে বসিয়ে দিয়ে আমরা এই ফিতাটিকে ভাঁজ করে মিডিল করব। যেখানে মিডিল চলে আসবে সেইখানটাই কিন্তু আমাদের কোমরের লাইন বসবে। এবার মিডিল হয়ে গেল। এইখানে স্কেলের দ্বারায় সোজা স্ট্রেট দাগ দিয়ে কোমর লাইনটি বের করে নিলাম। এবার আমরা বডি নিয়ে নেব। বডি নেওয়ার নিয়ম দেখো, আমাদের বডিকে 4 ভাগ করব। 4 ভাগের 1 ভাগ বসাতে হবে। যেহেতু এখানে বডি ছিল 36, তাই 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করলাম। একইভাবে কোমর নিব, কোমরেরও 4 ভাগের 1 ভাগ। এখানে কোমর ছিল 31 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ দিয়ে 7.5 ইঞ্চি 2 পয়েন্ট এখানে নিয়ে মার্ক করলাম। এবার আমরা হিপ লাইন দিব। হিপ লাইন দেখো যা বডি লাইনের যে মাপ আসবে, এটা যেহেতু একটু হালকা বডির তাই এখানে সেম বসিয়ে দেব। ফিতা দিয়ে বসিয়ে দিয়ে মার্ক করে দিলাম। এবার আমরা সেভ স্কেলের সাহায্যে এখানে দেখো দাগ দিয়ে দেব। যেহেতু এটা বডিটা কম তাই স্কেলটা এইভাবে বসাবো, আর হেভি বেস্ট হলে আমাদের কিন্তু স্কেলটা এইভাবে বসাতে হতো। এবার আমরা এইখানে স্কেলটা ঘুরিয়ে দিয়ে এইখানে দাগটিকে সুন্দর করে সেভ স্কেলের দ্বারা মিলিয়ে দেব এবং নিচে হিপ লাইনের সঙ্গেও দেখো এইভাবে বাঁকা করব। বাঁকা করে হিপ লাইনের সঙ্গেও স্কেলটাকে মিলিয়ে দেব। দেখো নিচে আমাদের কতটা কাপড় লাগবে কি করে বুঝবো? এবার হিপ লাইনে যা থাকবে সেই মাপটাই আমরা নিচে বসিয়ে দিয়ে সঙ্গে 2 থেকে 2.5 ইঞ্চি কিন্তু যোগ করে নেব। এখানে দেখো সেম একদম হুবহু বসিয়ে দিলাম। বসানোর পরে এইখানে আমি 2 ইঞ্চি বাড়তি যোগ করে দিলাম। 2 ইঞ্চি নিয়ে মার্ক করলাম। এবার সেভ স্কেলটিকে বসিয়ে দিয়ে এই দাগটিকেও সুন্দর করে টেনে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা কিন্তু বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও এবং আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিও। এবার আমরা বাড়তি সেলাই মার্জিন নেব। বডি লাইনের সঙ্গে নিলাম 1.5 ইঞ্চি এবং কোমর লাইনের সঙ্গে নেব কিন্তু 1 ইঞ্চি, কারণ সেলাই করার পরে উল্টানোর পরে এখানে মুড়ে থাকে। আর হিপ লাইনেও নেব 1 ইঞ্চি, নিচের পোর্শনেও আমরা 1 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে মার্ক করে দিলাম। মার্ক করা হয়ে যাওয়ার পরে সেম স্কেল দিয়ে হুবাহু যেমন ওই শেপগুলি টেনেছিলাম একইভাবে আমরা এই শেপগুলিকেও সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে স্কেলটাকে ঘুরিয়ে দিয়ে একদম নিচ পোর্শন পর্যন্ত কিন্তু আমরা টেনে নিলাম। টেনে নেওয়ার পরে দেখো এবার তো আমাদের নিচের কাজ সব হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইখানে দেখো আমরা সেলাইয়ের পরে কোনা ঝুলে যায়, সেই ক্ষেত্রে আমরা স্কেলটাকে একটু উঠিয়ে দিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার পুরো কামিজের নিচের পোর্শন কিন্তু আমাদের হয়ে গেল, বডি থেকে নিচ পর্যন্ত। এইবার আমরা গলা আর আর্মহোল বের করে নেব। এবার দেখো এইখানে আর্মহোল বের করার জন্য তিরার মাপ নিতে হবে। এইখানে যেহেতু একটু হাইনেক করব তাই 7.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এবার এই দাগটিকে সোজা করার জন্য এই দিকেও সেম হুবাহু দাগ বসিয়ে দেওয়া হলো। সেভ স্কেলের সাহায্যে এইখানে দাগটিকে মিলিয়ে দিলাম। এবার এইখান থেকে দেখো আমি কোনা করে একটি দাগ দিয়ে দেব আর্মহোল টানার জন্য। এবার এইখান থেকে 1 ইঞ্চি উঠিয়ে দিলাম, আর আমরা উপর থেকেও কিন্তু 3 ইঞ্চি নিচে একটা মার্ক করে দিলাম। এবার সুন্দর করে আলতো হাতে এই শেপগুলিকে সুন্দর করে আমি আর্মহোলের শেপটা মিলিয়ে দিলাম। এবার যেহেতু একই সঙ্গে সামনে পাট এবং পেছনে পাট করেছি তাই এইখানে আমি একটা তালপাট শার্ট দেব। এখানে দেখো 1/2 ইঞ্চি ঢুকিয়ে দিয়ে ভেতর দিয়ে একটা তালপাট শার্ট দিয়ে দিলাম।
আরমহল রেডি হয়ে গেল। এইবার গলা করার জন্য এই দিক থেকে আমি 3 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম, আর গলার সামনের গলার ঝুল হবে 6 ইঞ্চি, তাই 6 ইঞ্চিতেও সোজা মার্ক করলাম। এইদিকে উপরে 3 ইঞ্চি নিয়েছিলাম বলে নিচেও 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এইবার এই দাগটিকে সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর ফার্স্ট আমি পেছনের গলা রাউন্ড দেব। আমি উপর থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের গলা, যেহেতু এটা হাই নেক, নিয়ে বক্স তৈরি করে রাউন্ড শেপ বসিয়ে দিলাম। এবার নিচের গলার রাউন্ড শেপও একই সঙ্গে বসিয়ে দিলাম সুন্দর করে। দেখো এখানে আমার সামনের গলার রাউন্ডটাও টানা হয়ে গেল, সুন্দর করে টেনে নিলাম। আমার কিন্তু এখানে কামিজ কাটিংটা পুরাটাই রেডি। এবার তিরার এইখানে 1/2 ইঞ্চি আমি ডাউন করে দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে কামিজটা কেটে নেব। প্রথমে দেখো আমি সাইডটা কেটে নিলাম, কেটে নেওয়ার পরে নিচে রাউন্ড কেটে নিলাম। এবার আমি পেছনের গলাটা কেটে নিলাম। গলা কেটে নেওয়ার পরে নিচের পার্ট ছেড়ে দিয়ে আমি উপরের পোর্শনটা কিন্তু সামনের গলা হিসাবে করে নিলাম। এইখান থেকে আমি আরমহলের শেপটাও সুন্দর করে বসিয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ কিন্তু একটা লাইক দিবে। এবার এখানে দেখো সুন্দর করে সেলাইয়ের সুবিধার জন্য কাট বসিয়ে দিলাম। এবার আমি গলার পট্টি বের করে নেব। গলার পট্টি বের করার জন্য দেখো একটা কাপড়কে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পরে আমি এইখানে সামনের গলাটা সুন্দর করে বসিয়ে দিলাম। এবার পট্টি যেহেতু বেড়ে না যায় তার জন্য 3 ইঞ্চিতে মার্ক করলাম, যেহেতু গলাটা আমার 3 ইঞ্চি কাটা ছিল। এখানে সেম হুবাহু মিলে দিয়ে সুন্দর করে কিন্তু কেচি দিয়ে আমি গলার শেপটাকে বসিয়ে দেব। এবার পট্টিটাকে দেখো কামিজটাকে তুলে দিলাম। পট্টিটা সম পরিমাণ রাখার জন্য আমি মেপে নেব। এইখানে দেখো 1 ইঞ্চি 2 সুত করে কেটেছিলাম, তাই 4 পাশে সেম হুবাহু নিয়ে মার্ক করে গলার পট্টিও কেটে নিলাম।